যে মানুষটিকে কাছে পেয়েছি তিনি ডক্টর কল্যাণ ভট্টাচার্য, জাতীয় পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষক, যিনি গুরুদায়িত্ব পালন করেছেন যদুরাই স্কুলের। আমরা জানি আজ এই অর্কদ্যুতি পাবলিক স্কুল আপনি তো স্যার পরিদর্শন করলেন, সামগ্রিক দিক দেখলেন, আপনাকে নমস্কার জানাই। এ সম্পর্কে আপনার অভিজ্ঞতা যদি বলেন বা আপনার ভাবনা আমাদের কাছে একটু কিভাবে আমরা আরো এগিয়ে যেতে পারবো এ বিষয়ে যদি একটু আলোকপাত করেন। আসলে আমাকে আমি আমন্ত্রণ জানিয়েছিলেন আর আমার শ্রদ্ধেয় দাদা তপন দে সরকার, যিনি স্কুলে এখন দায়িত্বে আছেন, তিনিও জাতীয় পুরস্কার প্রাপ্ত শিক্ষক এবং খুবই তার আমি তার খুব অনুরক্ত আর কি, এবং তাছাড়া ঠাকুরের আশ্রমে এখানে হচ্ছে, সেখানেও আমি এই স্কুলটা হচ্ছে। আমার এটা মনে হয়েছে সেটা হচ্ছে যে এই স্কুলটার সত্যি সত্যি আমি খুব অভিভূত অনেকগুলো কারণে। সেখানে এই স্কুলটার যারা ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করছে তারা এখানে একসাথে অনেকগুলো পাচ্ছে। যেমন একটা বৌদ্ধিক বিকাশের একটা পরিবেশ যেমন অসাধারণ, এটা সাধারণভাবে দেখতে পায় না। এখানে বিজ্ঞানের উপকরণগুলো দেখলাম, টেলিস্কোপ থেকে শুরু করে, যেহেতু তপনদা নিজেই আর কি টেলিস্কোপের বিশেষজ্ঞ, এবং টেলিস্কোপ থেকে শুরু করে মাইক্রোস্কোপ, কম্পিউটার সব বাচ্চারা শিখছে। যোগ ব্যায়াম দিয়ে শুরু হচ্ছে, বন্দে মাতরম দিয়ে শুরু হচ্ছে এখানে অনুষ্ঠান, তারপর যোগ ব্যায়াম হচ্ছে, সংকল্প হচ্ছে। প্রথম থেকেই একটা আধ্যাত্মিক পরিবেশের মধ্যে দিয়ে ছাত্ররা স্কুলে ঢুকছে, এবং শিক্ষক শিক্ষিকারা যারা পড়াচ্ছিলেন তারা অসাধারণ এই জন্য বলছি যে আমার ভালো লাগলো সেটা হচ্ছে যে এখানে ওরা বাড়ি থেকে খাতা নিয়ে আসছে ঠিকই, কিন্তু দুর্বল ছাত্রছাত্রীদের জন্য একটা বিশেষ স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে। সেটা হচ্ছে যে স্কুল থেকেই তাদেরকে ওয়ার্কশিট দেওয়া হচ্ছে, তারা বাড়িতে মায়ের সাহায্য নিয়ে বাড়িতে তারা তৈরি করে আবার সঠিক জায়গাটা শিখছে। অর্থাৎ এই যে মাকে ইনভলভ করে দেওয়া, ছাত্রকে আমি যা শেখাচ্ছি তার মাকে আবার তারই পড়াশোনার মধ্যে ইনভলভ করে দেওয়া, এই কনসেপ্টটা অসাধারণ। তো আমার প্লাস হচ্ছে চারদিকে যে প্রাকৃতিক পরিবেশ, এই যে এত ফলের গাছ, এই যে এত সুন্দর খেলার মাঠ, এই যে প্রেয়ার করার জায়গাটা এত অসাধারণ, এই যে ছেলেমেয়েরা আসার পর এত কিছু, একদিকে বৌদ্ধিক বিকাশের পরিবেশ যেমন রয়েছে, আধ্যাত্মিক পরিবেশ যেমন রয়েছে, প্রাকৃতিক পরিবেশটাও কিন্তু ওদের মনের বিকাশের জন্য খুব সহযোগী। আর আমরা জানি বুদ্ধি এবং মন এই দুটো যদি একসাথে এগিয়ে যেতে পারে, একসাথে তার বিকাশ ঘটে, বুদ্ধির যেমন বিকাশ করবে, মনের যেমন বিকাশ করবে, এই যদি এগিয়ে থাকে, আমার মনে হয় এখান থেকে যারা বেরোবে তারা সত্যি সত্যি আগামী দিনে কিন্তু সমাজের পক্ষে মূল্যবোধ এবং শৃঙ্খলা এই দুটো তৈরি করে একটা প্রকৃত অর্থে একটা মানব শিশু এখান থেকে বেরিয়ে যাবে, আমার এটা মনে হচ্ছে, এবং এর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। স্যার, এরা কিন্তু খুব সাধারণ পরিবার থেকে উঠে আসা, খুব অর্থনৈতিক দিক থেকে খুব দুর্বল, সেই জায়গা থেকে উঠে আসা একটা পরিবেশ আমাদের হয়েছে। খুব সাধারণ বাড়ির ছাত্রছাত্রীরা যাতে পড়াশোনা করে বড় হতে পারে, সেই জন্য এর যে প্রতিবন্ধকতা এগুলো আমরা কাটিয়ে ওঠার একটা চেষ্টা করছি। এ বিষয়ে আপনি যদি আমার এটা মনে হয়েছে যে এখানে এটা ঠাকুরের একটা কৃপা আছে, এবং সেই কৃপা কেন বলছি, যে আমাদের যে সাধারণ স্কুলগুলো আছে, আমি সাধারণ স্কুলগুলোর তারা বাধ্য হচ্ছে যেভাবে আর কি তারা পঠন পাঠন যেভাবে সেখানে হচ্ছে, আর শহরের স্কুল আছে। আমি সাধারণ স্কুলেই কিন্তু কাজ করেছি, আমার প্রথম জীবনের সাধারণ স্কুল, বিশেষত যদুরাই স্কুল, সাধারণ কমন পিপলদের জন্য সাধারণের বিদ্যালয়। সাধারণের বিদ্যালয়ে যেটা হয় সেখানে
ছাত্রছাত্রীরা অনেক কিছু থেকে মানে তাদেরকে দেওয়ার সুযোগটা থাকে না, হ্যাঁ। আর সেই সাধারণ ঘরের ছাত্রছাত্রীরা যারা সরকারি স্কুলে, বেসরকারি স্কুলে অনেক, আমরা যাদেরকে মনে করি যে অনেক ইংলিশ মিডিয়াম স্কুল বা অনেক বড় বড় মানের স্কুলে সুযোগ পায় না, তারা ঠাকুরের কৃপায় এরকম একটি পরিবেশে মানুষ হওয়ার জন্যে, প্রকৃত অর্থে মানুষ হওয়ার জন্যে এই পরিবেশটা যে তারা পেয়েছে, আমি বলবো তাদের একটা সৌভাগ্য। এবং আমারও সৌভাগ্য যে আজকে আমি এই পরিবেশে অনেকক্ষণ থাকলাম। এই আমাদের তো দরকার গরিব মানুষের জন্য, যারা শিক্ষাটা প্রকৃত অর্থে ওই একেবারে উচ্চমানের শিক্ষা না হয়, আমাদের ব্যবস্থাপনা, সাধারণের বিদ্যালয়ের শিক্ষার যে ব্যবস্থাপনা, সেখানে অনেক প্রতিবন্ধকতা, এই দুইয়ের মাঝখানে কিন্তু ওরা স্যান্ডউইচ হয়ে যাচ্ছে, গরিব মানুষের ছেলেরা। এটা আমার জীবনের অভিজ্ঞতা থেকে বললাম। তাদের জন্য ঠাকুরের কৃপা বর্ষিত হচ্ছে বলে এই অর্কদ্যুতি পাবলিক স্কুলে এটা হচ্ছে বলে আমার মনে হচ্ছে। স্যার, আপনি সবকিছু তো দেখলেন এবং এই সকল ছেলে মেয়েদের আরো কোন প্রসেসে গেলে আপনার অনেক অভিজ্ঞতা বা বিভিন্ন দিক আপনি জানেন, সেই বিষয়ে যদি একটু আমাদের পরামর্শ দেন তাহলে আমরা। আসলে আমার স্কুলটা এখন আমি যতটা দেখলাম, আমি কিন্তু সারা জীবনই আমাদের এখন যিনি দায়িত্বে আছেন তপন দা, উনিও এরকম চাইতেন আর কি। আমি কিন্তু এইরকমই একটা প্রাইমারি স্কুল তৈরি হোক, প্রাথমিক শিক্ষার একটা প্রতিষ্ঠান তৈরি হোক, এইরকম এটা আমার একটা ভাবনা চিন্তার মধ্যে ছিল। আমার মনে হয় সেটা আজকে আমি এটা দেখলাম, এবং দেখার পর আমার মনে হচ্ছে যে এই স্কুলটাকে ভবিষ্যতে অনেক উচ্চমানের করবার জন্য, মানে উচ্চমান মানে হচ্ছে যা আছে তারই মানে শুশ্রূষা করবার জন্য অনেক সুযোগ আছে, অনেক সুযোগ। এবং আপনারা যারা আছেন, যারা এখানে ডেডিকেটেড টিচার্স যারা আছেন, আমার মনে হয় আপনারা পারবেন। আমি দেখলাম যা আপনাদের মধ্যে যেরকম ধরনের পজিটিভ ভাইব্রেশন আছে, এবং সর্বোপরি এখানে দাদা আছেন, দাদা মাথাতে রয়েছেন অনিলদা, আমার খুবই শ্রদ্ধেয় দাদা। তিনি যেভাবে গোটা ব্যাপারটার মধ্যে পর্যবেক্ষণ করছেন, তাতে আমার মনে হচ্ছে যে এটা ভবিষ্যতে দেখবেন অনেক অভিভাবক তারা এই স্কুলেই তাদের যা মানে প্রজন্ম আর কি, তাদের যে মানে এই প্রজন্মের যারা শিশু, অনেক অভিভাবক এখানেই মানুষ করতে চাইবেন। আমার মনে হয় এটা, আমার যতটুকু অভিজ্ঞতা তার সেখান থেকে মনে হচ্ছে। আজকে অনেকখানি আপনি সময় দিলেন, আমাদের খুব ভালো লাগলো। আমরা তপন বাবুকেও পেয়েছি, স্যার ভীষণ পরিশ্রম করেন এবং সবাইকে উদ্বুদ্ধ করার ব্যাপারে ওরা কার্যকরী ভূমিকা আমাদের তো প্রেরিত করে সবসময়। আপনারও এই আশীর্বাদই আমরা মাথায় নিয়ে চলবো। আমার ভালো লাগলো। আমার দেখুন, আমার যেন অনুভব হলো সেটা বললাম। আমি তো শিখে আসিনি বাড়ি থেকে বা তৈরি করে আসি, এটা আমার দেখে মনে হচ্ছে, আমার মনে হচ্ছে একটা ভাইব্রেশন কাজ করছে, সেই ভাইব্রেশন পজিটিভ ভাইব্রেশন, আর এটা সবসময় উপরে উঠতে সাহায্য করে। এখানে আমি অনেক জায়গাতে যাওয়ার পর আমার মন খারাপ করে বাড়ি আসি, কিন্তু এখান থেকে আমার মনে একটা আনন্দ নিয়ে বাড়ি যাচ্ছি, এটাই আর কি। খুব ভালো থাকবেন স্যার। আপনারাও ভালো থাকবেন।